আসসালামু আলাইকুম সবাইকে। আজকে কথা বলবো আমাদের এসএসসি কেমিস্ট্রিতে এসএসসি 26-এর একদম পরীক্ষা সামনে আমরা সিকিউতে 50-এ 50 কেমনে এনশিওর করব। এই এক ভিডিওতে আমাদের শর্ট কোশ্চেন এবং সিকিউ কিভাবে অ্যান্সার করব, কয় পেজ অ্যান্সার করব, কোন কোশ্চেন আসলে কিভাবে অ্যান্সার করবো, এই সবগুলা জিনিস আমি একটা সামারাইজ করে তোমাদেরকে বলার চেষ্টা করব, যেন এই ভিডিও ট্যাকটিকগুলো অ্যাপ্লাই করলে তুমি কেমিস্ট্রিতে তোমার যে সিকিউ অথবা রিটেন যে পার্টটা আছে তুমি সেটা ইনশাল্লাহ 50-এ 50 তুলতে পারবে। সো আজকে তোমাদের সাথে আমি আছি মোহাম্মদ জুনায়েদ খান রায়হান, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। সো কেমিস্ট্রির ক্ষেত্রে প্রথমে একটা কথা না বললেই না, যে কেমিস্ট্রিতে মূলত তোমার শুধু ম্যাথও আসে না, শুধু তথ্যও আসে না। হ্যাঁ, তুমি বলতে পারো ভাই আমাদের যে 6টা সিলেবাস, 6টা যে চ্যাপ্টার শর্ট সিলেবাসে আছে, এর মধ্যে দেখা যায় যে আমাদের তথ্যর উপর কোশ্চেন বেশি আসে, ম্যাথের উপর কোশ্চেন একটু কম আসে। বাট আমরা একটা জিনিস সবাই অ্যাগ্রি করব যে মূলত তোমার এটা হলো একটা বেসিক টেস্টিং। তোমার এই যে আমি বলতেছি যে কি নাম এটার, যে কেমিস্ট্রির রিটেন কোশ্চেন, এটার মধ্যে বেসিকটা মূলত তোমার দেখে তুমি বেসিক কতটুকু ভালো পারো। এখন এইটার জন্য তোমার কি ইম্পর্টেন্ট, প্রতিটা চ্যাপ্টারের কি পয়েন্টগুলা খুবই ইম্পর্টেন্ট। এখন তুমি যদি আমাদের এই ব্ল্যাকবোর্ড এডুর যে তোমার এসএসসি কেমিস্ট্রি ওয়ান শট রিভিশন লেখো, ঠিক আছে, অথবা এসএসসি কেমিস্ট্রি মোহাম্মদ জুনায়েদ খান রায়হান লেখো, তোমার ইউটিউবে একটা প্লেলিস্ট চলে আসবে। ওইটা থেকে তুমি যদি প্রতিটা চ্যাপ্টারের ক্লাস দেখো, এবার প্রতিটা চ্যাপ্টারের টাইম স্ট্যাম্প অ্যাড করা আছে, কোন টপিক কই পড়ানো হয়েছে, ওই টপিক ধরে ধরো তোমার মোলের ধারণা রাসায়নিক গণনাতে শতকরা সংযুতিতে সমস্যা, তুমি যদি শুধুমাত্র শতকরা সংযুতি পার্টটা দেখে নাও, শুধুমাত্র দেখা যাবে 15-20 মিনিট আমি ওটা পড়াইছি, আধা ঘন্টা পড়াইছি, ওই পার্টটা তোমার পুরো কভার হয়ে যাবে। এরকম কিন্তু অসংখ্য ভিডিও আছে, তুমি দেখবা এবং তোমার প্রবলেমগুলো সলভ করে নিবা। সো প্রথম কথা, তোমার সিকিউতে 50-এ 50 পাওয়ার জন্য তোমার যেমন কি পয়েন্টগুলো পারা লাগবে, তোমার গ্যাপগুলোও কিন্তু কভার হওয়া খুব নেসেসারি। এখন দেখো আমাদের একটা বড় প্রবলেম আছে হলো এখন শর্ট কোশ্চেনে, যে শর্ট কোশ্চেনে আমরা কিভাবে কি পেতে পারি। তো শর্ট কোশ্চেনের জন্য একটা ছোট্ট সাজেশন তোমাদেরকে আমি দিতে পারি, কয়েকদিনের মধ্যেই তোমরা আসলে পেয়ে যাবা ক খ এসকিউ সাজেশন সিরিজ। তুমি ওইখানে কোন কোশ্চেনগুলো পাবা, তোমার প্রতিটা চ্যাপ্টারের, তোমার যে 6টা চ্যাপ্টার আছে এই 6টা চ্যাপ্টার থেকে কি কি শর্ট কোশ্চেন আসতে পারে, ওই শর্ট কোশ্চেনগুলো আগে কই কই আসছে এবং আরো কিছু এক্সট্রা শর্ট কোশ্চেন সবগুলো একত্র করে একটা ফাইলের মধ্যে থাকবে, যেইটার মধ্যে তুমি সবগুলা জিনিস পেয়ে যাবে। এখন ওইটা না পাওয়ার আগ পর্যন্ত, ধরো ওইটা তোমাকে আমি এক সপ্তাহ পর দিলাম, এই ভিডিওটা তুমি যখন দেখতেছো হয় তুমি পেয়ে গেছো, না হয় পাও নাই, কি করবা, প্রতিটা চ্যাপ্টারের ক্লাসের স্লাইড আছে না, ক্লাসের স্লাইডে যাবা, দেখবা প্রতিটা চ্যাপ্টারের অনুধাবনমূলক আর জ্ঞানমূলক মিলাই যে 50-60টা করে কোশ্চেন অ্যাড করা, জাস্ট ওগুলাও যদি তুমি পরীক্ষার আগে পড়ে যাও, তোমার রিটেনের ওই শর্ট কোশ্চেনের পার্টটা কভার হয়ে যাবে। এখন আসি একটা কোটি টাকার প্রশ্ন, এইটা নিয়ে বারবার বারবার সবাই জিজ্ঞেস করে ভাইয়া সৃজনশীল কিভাবে লিখবো। সো আমি তোমাদের সৃজনশীলের জন্য ধরো আমি ধরে নিলাম এটা আমাদের 5 পেজ, আমরা 5 পেজের মধ্যে লেখার চেষ্টা করব, আমরা দেখবো আসলে কিভাবে কি, অনেকে অনেক কিছু বলবে 6 পেজ লিখছে 7 পেজ লিখছে, এত কিছু আমাদের দরকার নাই। সো আমি টোটাল 5 পেজে তোমাদেরকে ধরো লিখে দিই যে কিভাবে আমরা লিখতে পারবো। এখন ধরো প্রথমেই তোমার যেটা আসবে সেটা হলো তুমি 1 নং প্রশ্নের উত্তর, এভাবে করে তুমি লিখবা। আমি কিভাবে লিখি, আমি এখনো কিভাবে লিখি আমার ভার্সিটির এক্সামেও, অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 1 ব্র্যাকেটে এ, অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 1 ব্র্যাকেটে বি, আমি এখানেও তাই করতাম, 1 নং প্রশ্নের উত্তর ব্র্যাকেটে ক, আবার এই সেম জিনিসটা 1 নং, আমি প্র উ লিখতেছি খালি এখানে, প্রশ্নের উত্তর খ, এইভাবে লিখতাম, ঠিক আছে। এখন এখানে মজার ব্যাপার হলো জ্ঞান আর অনুধাবন নিয়ে না আমাদের তেমন টেনশন নাই, জ্ঞান অনুধাবনের ক্ষেত্রে ভাই একটাই কথা, হয় পারবো নয় পারবো না, নো ইন বিটুইন। সো তুমি কি করবা, জ্ঞান যেন কোনো ভুল না যায়, জ্ঞান আর অনুধাবন ভাই বুঝতেছো, প্রতিটা সৃজনশীলের 3 মার্ক, এখানে কত ইম্পর্টেন্ট আমাদের এসএসসিতে, টোটাল এসএসসিতে মানুষের কেমিস্ট্রিতে আসে হলো 199, তুমি যদি একটারই কখ না পারো তোমার 3 নাম্বার কিন্তু শেষ, তোমার কিন্তু ওখানেই 97 হয়ে যাচ্ছে। সো কটা সুন্দর করে যতটুকু দরকার 2-3 লাইনে লিখে ফেলবা। এবার খ থেকে শুরু হয় আমাদের নিয়ম কানুন। ধরো খতে তোমাকে এখন জিজ্ঞেস করছে জারণ বিজারণ বিক্রিয়া কাকে বলে। সো তুমি কি করবা, ফার্স্ট একটা জ্ঞানমূলক লাইন লিখবা এখানে, এরপর প্যারা, নতুন প্যারা শুরু করবা এবং নতুন প্যারা শুরু করে এইখানে তুমি
পুরো উত্তরটা লিখবা। জেনারেলি আমি ক আর খ এক পেজে লেখা প্রেফার করি, কটা ধরো পেজের কত 4 ভাগের 1 ভাগ এটা তোমার কভার করে, আর বাকি যে 4 ভাগের 3 ভাগ সেটা তুমি খ নাম্বারে কভার করবা ভাইয়া। এখন আমি আর 1 নম্বর প্রশ্নের উত্তর গ লিখলাম না, আমি জাস্ট গ লিখতেছি, ঠিক আছে, আমি জাস্ট গ লিখতেছি। এখন ধরো ভাইয়া আমি ম্যাথমেটিক্যাল কোশ্চেনে পরে আসতেছি। ধরো তোমার কাছে বলা আছে যে ক আর খ এর জন্য নিয়ম কিন্তু সব সেম। এখন গতে ধরো তোমাকে বলা আছে জারণ বিজারণ বিক্রিয়া ব্যাখ্যা করতে বলছে 7 নাম্বার থেকে। কেমনে লিখবা? ফার্স্টে উদ্দীপকের বিক্রিয়াটা তুলবা, বিক্রিয়াটা যদি সম্পূর্ণ করা না থাকে বিক্রিয়াটা সম্পূর্ণ করবা। এরপর তুমি কি করবা, যে ওই বিক্রিয়া তুমি কি লিখবা, জারণ বিজারণ বিক্রিয়া না। আমি এই নিয়মটা সবসময় ফলো করি, তোমার গ কয় প্যারায় লেখার কথা, 3 প্যারায় লেখার কথা না, 2 নাম্বার প্যারায় তুমি মূল অনুধাবনের ব্যাখ্যাটা লিখবা, যে তুমি জারণ বিজারণ বিক্রিয়া সম্বন্ধে যা যা জানো, জারণের সংজ্ঞা, বিজারণের সংজ্ঞা, কি জারণ কি বিজারণ, দরকার লাগলে জারক আর বিজারকও চিহ্নিত করে দাও। তাইলে কি হবে, তোমার খাতায় একটা এভিডেন্স ক্রিয়েট হবে যে পরবর্তী টপিকটা তুমি যে জারণ বিজারণ দেখাবা, এই যে এইভাবে দিয়ে জারণ, এইভাবে দিয়ে যে বিজারণ দেখাবা, ওই জায়গাটা একটা এভিডেন্স থাকবে, আমি এখান থেকে এটা আনছি, আমি মুখস্থ লিখিনি, আমি দেখে লিখিনি, আমি জেনে লিখছি। এরপর উদ্দীপকের বিক্রিয়া হতে আমরা দেখতে পাই এ জারক এ বিজারক ইলেকট্রন গ্রহণ করছে, শেষ। গ নাম্বারটা 1.25 পৃষ্ঠার থেকে 1.5 পৃষ্ঠা লেখার চেষ্টা করো, মোর দেন ইনাফ, মোর দেন ইনাফ। এখন ধরো ভাইয়া এখানে আসছে জারণ সংখ্যা নির্ণয়, কি করবা, ইজি, জাস্ট তুমি উদ্দীপকের তোমার মৌলটা তুলবা। এখন ধরো ওইটার ক্ষেত্রে তোমার জারণ সংখ্যার জন্য কি বাকিগুলো চার্জ দেখা লাগবে, কিছু লেখা দরকার নেই, জাস্ট ধরে নিবা, ধরো H2SO4 এ বলছে সালফারের জারণ সংখ্যা বের করতে, এবার ধরি সালফারের জারণ মান x, এগুলো সবগুলো এই ক্লাসে পাবা, প্রতিটা অঙ্ক একদম ধরে ধরে করে দেয়া আছে। ধরি সালফারের জারণ মান x, এরপর x ধরে তাহলে দিয়ে অঙ্কটা করে ফেলবা, এক পেজের মধ্যে শেষ। কেউ কি নাম্বার কাটবে, আধা পেজে করলেও কেউ কাটবে, তুমি যদি সব লাইন ঠিক মতো লিখো কেউ কাটবে না। তারপর আমাদের মাথায় একটা কমন ধারণা আছে যে ব্যাখ্যামূলক কোশ্চেন আসলে অনেক টিচার পেজ গুনে নাম্বার দেয়, সো আমরা একদম হিজিবিজি করেও লিখবো না, আবার এমন ভাবেও লিখবো না যে এক লাইন লিখছি এইখানে, আরেক লাইন লিখছি এইখানে, এক পেজে 3-4টা লাইন, এমন যেন না হয়, ঠিক আছে। আমরা একটা সার্টেন 12-13 লাইন লেখার চেষ্টা করবো একটা পেজে, সুন্দর করে লিখবো, হয়ে যাবে কিন্তু। এইবার ধরো ঘতে সবচেয়ে আদর্শ উদাহরণ হতে পারে তোমাদেরকে বোঝানোর জন্য লা শাতেলিয়ার নীতি। ধরো তোমাকে লা শাতেলিয়ার নীতি ভাইয়া পুরাটা ব্যাখ্যা করতে বলছে। প্রথম কথা, তুমি উদ্দীপকের বিক্রিয়া বা যেটা আছে এটা তুলবা, এরপর শুরু হবে তোমার কাহিনী। ফার্স্টে উদ্দীপকের বিক্রিয়া তুললাম, এরপর লা শাতেলিয়ারের নীতিটা এখানে সুন্দর করে বিবৃতিটা লিখে দিবা, যে লা শাতেলিয়ারের নীতি, এটা একদম মাস্ট। লা শাতেলিয়ারের নীতি যদি উচ্চারণ করা থাকে কোশ্চেনে বিবৃতি লিখে দিবা, এটা আমি অলওয়েজ ফলো করে আসছি, যে কারণে লা শাতেলিয়ারের নীতি আমি পড়ানোর সময় খুব মজা পাই, এটা আমার খুব পছন্দের একটা টপিক, দেখা যায় যে আমরা ওইটা আমার কখনো নাম্বার মিস যায়নি। এরপর তোমার উদ্দীপকের বিক্রিয়া সাম্যাবস্থার উপর, দেখো সাম্যাবস্থার উপর তাপের প্রভাব, একটা পয়েন্ট করবা, বক্স করবা না আর কি, একটা দাগ দিবা আর কি। ধরো আমি অন্য একটা কালি দেই, ধরো তুমি নীল কালি ইউজ করতেছো, আমি নীল কালি ইউজ করতাম, ধরো নীল কালি দিয়ে লিখলা সাম্যাবস্থার উপর তাপের প্রভাব। এখন এইটা লিখে তুমি সাম্যাবস্থার উপর তাপের প্রভাব কেন কি ব্যাখ্যা করলাম, ধরো 4-5 লাইন 6 লাইনে ব্যাখ্যা করলাম। এবার সাম্যাবস্থার উপর চাপের প্রভাব, এখন চাপের প্রভাবে তোমার দেখানো লাগবে কয় মোল আছে, কোন দিকে কতটুকু আছে, সুন্দর করে ব্যাখ্যা লিখলা। ধরো তোমার এদিকে চলে গেল 1 লাইন, হ্যাঁ। এরপর তুমি লিখলা কি সাম্যাবস্থার উপর ঘনমাত্রার প্রভাব, এটা তো খুব ইজি, এটা 2-3 লাইনে লিখে ফেলা যায়, সো 2-3 লাইন লিখলা। পরিশেষে বলা যায় উদ্দীপকের বিক্রিয়াটিতে লা শাতেলিয়ারের নীতির যথাযথ প্রভাব বিদ্যমান বা গুরুত্ব আছে, বা কোশ্চেনে যেটা থাকে সেটা বলে দিবা। দেখো 4.5 পৃষ্ঠার মধ্যে তোমার কোশ্চেন অ্যান্সার কিন্তু খুব সুন্দরভাবে শেষ, ভয় পাওয়ার কি কোনো দরকার আছে, এই নিয়মটা মেনে চলো। তোমার ব্যাখ্যামূলক কোশ্চেন আসলে এভাবে, আর যদি ম্যাথমেটিক্যাল কোশ্চেন আসে, ধরো অধ্যায় 6 থেকে কোনো ম্যাথমেটিক্যাল কোশ্চেন আছে, আমার জাস্ট একটা সাজেশন, তুমি যাই লিখতেছো না কেন, যেই সূত্রই বসাচ্ছ না কেন, সূত্রের প্রতিটা জিনিস যেন তোমার খাতায় ডিফাইন্ড থাকে, সূত্রের প্রতিটা জিনিস যেন তোমার খাতায় ডিফাইন্ড থাকে, যে তুমি আসলে ওই সূত্রটা কোথায় ব্যবহার করতেছো, এবং ওই সূত্রটার সবগুলা জিনিস যেন তোমার কাছে লেখা থাকে, যে তুমি ধরো n = v/22.4, কেন 22.4 নিচে বসাইছো, এই জিনিসটা যেন তোমার ওখানে লেখা থাকে। তাইলেই সুন্দরভাবে তুমি মোল সংখ্যা নির্ণয় করো, দুনিয়ার যা মন চায় তাই করো, তোমার খাতায় লেখা আছে। এখন সেটা তুমি 1 পেজে শেষ করো, 1.5 পেজে শেষ করো, 1.25 পেজে শেষ করো, কোনো সমস্যা নেই, তোমার টিচার তোমাকে নাম্বার দিতে বাধ্য। সো এই নিয়মগুলা যদি তুমি মেনে চলো, এতগুলা কথা বললাম, তোমার কেমিস্ট্রি রিটেনে 50-এ 50 কেউ আটকাতে পারবে না, এটা আমি লিখে দিতে পারি। তুমি এসএসসি পরীক্ষার কেমিস্ট্রির দিন এটা মিলিয়ে নিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।